আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে ৬৭তম আয়াত থেকে আমরা প্র্যাকটিস করব। সূরাতুল বাকারার ৬৭তম আয়াত। তো চলুন দরুদ ইস্তেগফার পড়ে শুরু করি। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واو زبر و হামজা জাল জের ইজ ওয়া ইজ জালের উচ্চারণ নরম করব। ওয়া ইজ কফ আলিফ জবর ক ওয়া ইজ ক লাম জবর লা ওয়া ইজ ক্বালা ওয়া ইজ ক্বালা কফ কফের সাথে আলিফ খালি রয়েছে, কফের উপর জবর, বাম দিকে আলিফ খালি, এক আলিফ মাদ হবে। ওয়া ইজ ক্বালা মিম ও পেশ মু এক আলিফ মাদ হবে। পেশের বাম দিকে জজমুল্লাহ ওয়াও মাদের হরফ। সিন খারা জবর সা মুসা ওয়া ইজ ক্বালা মুসা ওয়া ইজ ক্বালা মুসা লাম জের লি কফ ওয়াও জবর কৌ লিকৌ মিম জের মি হা খারা জের হি লিকৌমিহি 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 হাতে ৩ আলিফ টানতে হবে, কারণ হচ্ছে হার নিচে খারাজের রয়েছে, খারাজেরকে মাদার হারকাত বলা হয়। তো মাদার হারকাতের উপর চিকন চিহ্ন রয়েছে, বাম দিকে হামজা রয়েছে, পরবর্তী শব্দের শুরুতে হামজা রয়েছে, এই জন্য আমরা ৩ আলিফ টানবো। লিকৌমিহি ওয়া ইয ক্বালা মূসা লিকৌমিহি হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না, নুনের উপর তাশদীদ রয়েছে। নুন লাম জবর নাউ ইন নাউ লাম খারা জবর লা ইন্নাল্লাহ, এটা আল্লাহ শব্দের লাম মোটা করে উচ্চারণ করতে হবে। ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ইয়া হামজা জবর ইয়া ইয়া মিম পেশ মু রা পেশ রু ইয়া মুরু ইন্নাল্লাহা ইয়ামুরু কাফ মিম পেশ কুম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম হামজা নুন জবর আন তা জাল জবর তাজ আনতাল, এখানে নুন সাকিনের পরে ইখফার হরফ তা রয়েছে, এই জন্য গুণনা করতে হবে। আনতাল বা জবর বা হা ও পেশ হু আনতাল বা হু হু এক আলিফ মাদ হবে, পেশের বাম দিকে জজমুল্লাহ ওয়াও মাদের হরফ। আনতাল বা হু আনতাল বা হু বা জবর বা কফ জবর ক রা জবর র বা ক র তা দুই জবর তান বা ক র তান। এখানে যেহেতু অক্ফ করতে হবে, শেষ অক্ষরটি গুলতা, অক্ফ অবস্থায় যদি গুলতা থাকে তাহলে
তার উপরে যা কিছুই থাকুক না কেন হা উচ্চারণ করতে হবে। অক্ষ অবস্থায় গুলতা হা উচ্চারণ হবে। তাহলে বাকারাহ, আন তাযবাহু বাকারাহ, আন তাযবাহু বাকারাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ, আন তাযবাহু বাকারাহ। قاف ألف زبر قا لام واو পেশ লু قالوا قاতে এক আলিফ টানবো, লু তিন আলিফ টানতে হবে। এখানে চিকন চিহ্ন রয়েছে মাদের হরফের উপর, চিকন চিহ্ন বাম দিকে হামজা রয়েছে, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। قالوا হামজা জবর আ, তা তা জবর তাত, আতাত, তা জবর তা, আতাত তা। قالوا أتت خازر خي ذا البش ذو، قالوا أتتخذ، قالوا أتتخذ نون ألف زبر نا، قالوا أتتخذنا هابش هو زابش زو هو زو، ওয়াও আলিফ দুই জবর ওয়ান হুজুওয়ান। এখানে যেহেতু অক্ফ করতে হবে, অক্ফ অবস্থায় যদি দুই জবর থাকে তাহলে এক জবর ফেলে দিয়ে বা এক জবর উজ্জ করে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কি পড়ব? হুজুওয়া হুজুওয়া। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া, ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া। ওকে, আমরা সামনে চলি, এ পর্যন্ত শেষ করে পিছন থেকে আবার রিভিশন দিব। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক্বালা। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, ক্বালা আউ, জাল পেশ যু, ক্বালা আউযু, ক্বালা আউযু। আউ এক আলিফ টান হবে, পেশের বাম দিকে জজমুলাই ওয়াও মাদের হরফ। ক্বালা আউযু, জালের উচ্চারণ নরম। আউযু জু, যার মতো উচ্চারণ করা যাবে না, জাল একেবারে নরম করে হালকা করে। ক্বালা আউযু বিল্লাহি, বা লামজের বিল, লাম খারা জবর লা, হাজের হি, বিল্লাহি। ক্বালা আউযু বিল্লাহি। হামজা নুন জবর আন, হামজা জবর আ, কাফ ওয়াও পেশ কু, আন আকু, নুন জবর না, আন আকুনা, আন আকুনা। ক্বালা আউযু বিল্লাহি أن أكون من الميم زر مي، نون لام زبر نل، من الجيم خرا زبر جا، من الجا هازر هي، من الجاهي لم يزر لي، من الجاهلي نون زبر না, من الجاهلين। এখানে ওয়াকফ করার কারণে নুনের উপর সাকিন দিতে হবে এবং লিন এখানে তিন আলিফ টানতে হবে, এটাকে মাদ্দে আরদি বলে। মিনাল জাহিলিন, আন আকুনা মিনাল জাহিলিন। এই আয়াতে আমরা আবার রিভিশন দিচ্ছি শব্দ শব্দ, খেয়াল করে শুনবেন এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। ওয়াইয ক্বালা, জাল নরম, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম أن تذبحوا
أن تذبحوا بقرة أن قلنا كربو লালের উচ্চারণ নরম أن تذبحوا حو حار উচ্চারণ একেবারে পরিষ্কার أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قال أعوذ بالله أن أكون من الجاهلين ওকে এবার আমরা এই আয়াতটা হাদর তেলাওয়াত করব بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة আপনাদের নিঃশ্বাস যদি কম থাকে তাহলে আপনারা কিন্তু মাঝখানে কোথাও অক্ষ করতে পারেন তো দেখি কোথায় অক্ষ করা যায় وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ এখানে অক্ষ করতে পারেন إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قال أعوذ بالله أن أكون من الجاهلين صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওতে ৬৭তম আয়াত আমরা প্র্যাকটিস করলাম আমি রিকোয়েস্ট করব খুব ভালো করে আয়াতটি প্র্যাকটিস করবেন এবং ক্লাসটি শেষ হওয়ার পর কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে ক্লাসটি করেছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু